বেটা কোন সাইডে সালিশি করতে আছে বুঝলাম না বেটা আইয়ে কতক্ষণ ধরে বইয়ে রইছি একটা লোকের কোনো খবর নাই চোরেও আয় না তাই মেম্বার সাহেব একটু ওয়েট করেন, আইতেছে আর আইতেছে। কতক্ষণ ওয়েট করবে লোকগুলো বইয়ে রয়েছে কতক্ষণ ধরে বেটা এগুলাকে হ্যাঁ কি কোনো কাজ বাজ নাই আমার আবার ইতে যাইতে হবে বেটা পরিষদে যাইতে হবে আমার কাজ আছে না মানে বন একটু বন, ওই ফোন দিস আর আইতেছে কইছি আমি আর আইতেছে। তাড়াতাড়ি খবর দাও খবর দেখ হ্যাঁ খবর দে তাকে ফোন দে। তাড়াতাড়ি ওখানে ও সালিশি ওখানে বই রয়েছে আমরা এগুলো ওয়েট করতে তাড়াতাড়ি। তুই নেট পেনে তো কি যে একটা লাগাও আমি সেই জিনিসটাই বুঝি না। প্রত্যেক দিন তোর লাগে সালিশি করার লাগে কতক্ষণ পারে একজন মানুষ মিথ্যে কথা কইতে। না না আপনি আন এই চেয়ার নাই বেটা চেয়ার দে বেটা বমু বেটা। এই সামনে ওট স্যার এই সালা সালা তুই আমার সামনে চেয়ার লাঠি দাও আমি মানুষ আরে বাবা তুই ছেড়ে দাও না গাছ ভিতরে সবার সামনে আরে মোবাইল ভিতরে বাবা আছে গাছ আলো যাই গা আমেরে খালি ইজ্জত করে দেখে আমি চেয়ারটা আবার আনলাম। বাবা আনবো এই দিন দিন হয় কি এখানে? দিন হয় কি এখানে? আমি বুঝি না আরে তোর পালা পদ্ধতি বুঝি না তোর নেট পেলে তো তোর সালিশি করতে করতে তো আমার জীবন শেষ প্রত্যেকটা ডেলি তোর সালিশি একা কি কমো মেম্বার ভাই আমি একটু হুইছি ঘুমাইতে পারি না মোটে খালি ফোন বেড়াটা হানি কেরা টেকবে ঘরের মধ্যে শেষকালে তো আনাইছি। তোর কি তোর এমনি কোনো কাম কাজ নাই কাম কাজ করতে পারো না এই মেম্বার ভাই হয়েছে কি এবার হয়েছে কি তাড়াতাড়ি কবে আমার সময় নাই। এক আসছে হয়েছে কি ক আমার বিস্তারিত ক শুনিলে সে জায়গায় মেম্বার সাহেব এখন আপনি ওই সন্ধ্যার সময় মনে করেন ঘুমোইছি বুঝছেন, গরু ঘরটা তালা মারি থুয়ে আপনি চাষিলে একটু ঘুমোইছি তাই ঘুমোই মনে করেন আপনি ওই গরু ঘর ভাঙ্গে চুরিয়ে যায় পরে মনে করেন আমি সহিত মানে সাইডের তো লাফাই উঠতে মনে করেন ওরে দেয় গরু লই শামসুরে দেয় গরু লই যায় আমি মনে করেন কইতেছি শামসু গরুটা থুয়ে যাচ্ছে কে আর কথা কেটা হন এ মনে করেন লই মেম্বার সাহেব যাইতে আছে পুরো দমে। তুমি তো একটা ফাজিল লোক, তুমি যে সময় দেখছো গরুটা লইয়ে যায় তুমি এই সময় যাই ধরবা না? এমনি ধর্মুকা মেমে ও বার পিছনে মেয়ে দৌড়ে রাস্তায় কিছু মেয়ে কেমনে ধরুন কন বলতা কাম শেষ তুমি মারছো সব এখন তোমার কল লাগবে না এখন তোরের মুখ দেখতে শুনি এ এ সামরে সামরে তুই হরছো কি এই খুললে কও ভালো করে খুললে কও। এবারে তুই কর কি আমরা এ কর কি হলো খাওয়া আপনি তো হগল্ডি কর আপনি তো কইলেন যে খুললে কর খোলা দিচ্ছেন আপনি এবার ডাকলেন। এবার তোর ওই গেঞ্জি মেঞ্জি খুললে কইতে কইলে তুই কি হইছে কাহিনী এটা খুললে ক ব মানে ব আরে সেইটা মোর একটু ভাঙ্গাই করবেন না মুখ ছোট মানুষ মুই অত কিছু বুঝি। কুসুম কথার কথা যেই হইছে এই কাহিনী আগে ক। চুরি করছি বলতে আবার করিও নাই মুই কালকে সন্ধ্যা হলে আমি যাওয়া দিচ্ছি ওকে বাড়ির পাশ দিয়ে দুই হোক আপনার মধ্যে 8টা গরু একটা গরু দেখে মোকে ব্যাগ করে ডাক দিয়েছে মুই কই কি রে গরুটা তুই ব্যাবা করো ওই লোক মোর খিদে লাগছে ও তোর যখন খিদে লাগছে তাহলে মুই এবার করলাম কি অল্প করলে বেড়াটা ভাঙ্গা অনেক তো আবার দয়ালি মানুষ এখন দেখ গরুটা কষ্ট হইতেছে পেটে খিদে লাগছে মোর দেখে ব্যাবা করে লইয়ে যাই দরজাটা ভাঙ্গা লইয়ে গেলাম গা। আচ্ছা তোমারে ওরা বলাইছে কাল তুমি খারাও নাই কিয়া আবার ওকুলতে দরজাটা আটকাই দিছো এ মুই যদি দরজাটা যদি না আটকাইতাম তাহলে আমি গরুটা কি চুরি করে নিতে পারতাম। নিজের মই কইছো নিজের মই আপনি তো শুনছেন মানে এটা ভালো বিচার করেন আমি এই বিচার চাই আমার প্রত্যেক দিন আতালে করে গরু চুরি হইবে আমি মানতে রাজি না আপনি ভালো করে বিচার করেন কথা কই দিতে দিই আমার পান্ডার মাছের তারা এখন শোনো দোনো পক্ষের কথাই শুনলাম এখন এই সামরারায় চুরি হচ্ছে একটা ভালো কাম করছে আবার চুরি করছে একটা খারাপ কামও করছে। এখন এই সামরারায় চুরি হচ্ছে ভালো কামও করছে খারাপ কামও করছে কেমনে আমি আমার তার ব্যাখ্যা চান ক ব্যাখ্যা ক আচ্ছা এখন এই হইলে কি এখন সেই কথাটা হইতে আছে ও একটা চোর মানুষ ও এলাকায় চুরি করে খায় বা ই করে সেটা ঠিক আছে ও একদিন কালকে ওর গরুটা চুরি করছে পরশু আমারটা করবে পরের দিন আপনারটা করবে এইভাবে করলেই তো খাইবে নাকি ওর একটা সংসার আছে না ওর দূরে বাচ্চা কাচ্চা আছে না বৌমাই বল আছে না ও হেডিক দিয়ে খাইবে কিন্তু আমরা যে ওরে এই যে বাধা দিই ওরে যে লই দিন দিন সালিশি করি এটা তো আসলে ভালো জিনিস না ও চুরি করে ও ওইটা লইয়া করে থাও আমরা কাম কাজ করে আমরা হেডিক দিয়ে খাই আপনি সালিশি করে খান না তা ও চুরি করে খাও সেটা সমস্যা কি আমি তো সমস্যা কিছু দেখি না মেম্বার সাহেব। না মেম্বার সাহেব এটা এখানে কেমন কথা এটা হইলে হ্যাঁ এটা কেমন কথা ও চুরি করে খাইবে মানে কি আমার গায়ে বল শক্তি আছে না ও কামাই করে খাইবে ও চুরি করে খাইবে এটা কেমন কথা মেম্বার সাহেব? চুরি করা একটা মহাবিদ্যা যদি না পারে ধরা একটা প্রবাদ আছে বইতে লেখা আছে তার মানে আপনিও ওর লাগে ভাগ আছেন আমার গরু চুরিতে
এ মে এ হুইসরা হোক হুইসরে তুমি এত কথা ওকিল লিখে এ মে তোমার আষ্টুগ্য গরু হ্যাঁ দে ওই কো শুরু এনেছে এবার তোমার যে আষ্টুগ্য গরু আছে হ্যাঁ তোমার একটা গরু তুমি গরিবের দান করে দাও তোমার মেয়ে সব হয়ে যায় বা তোমার একটা অধিকার হয়ে যায় তুমি এই গরু শুরু এনেছে তো কোন রুম বাসরাটা গেছে এককালে এ মে আমার গরু আমি কার দিমুনো না দে বেড়া আমি ভালো বুঝি আমনে মে আমনে আর পক্ষই কথা কন কামে আমনে তাহলে তো আমরা ঠিকই মে এই সময় বিসেলে মেম্বারের সামনে যাইছেন যা হইছে না হইছে এখন এই যে কি করা যায় কি করলে ভালো হয় এখন হ্যাঁ, আমি বলতেছি এখন এখানে উপস্থিত মেম্বার কাকু আছে হ্যার সাপেক্ষে এই সমাজ আছে এইখানে এখন আমি এই সালিশির আমি রায় দিয়ে দিতে আছি এবং এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত হইবে আশা করি এখন যেহেতু সুমিত্রা কাকু তোমার গরুটা যেহেতু ওই নেছে চোরা শামসু এখন তুমি ওরে 10,000 টাকা দিয়ে দেবা কথা কইলেন আপনি মে কেমন কথা কইলেন গরু চুরি হইছে আমার আমি ওর 10,000 টাকা জরিমানাও দিমু আবার আপনি 5 টাকা দিয়ে গরু গোশত আর দেখাও এটা কেমন সালিশি মে এই সালিশি আমি মানি না মে আমার চোরের বিচার চাই আমি লগে আপনিও মে ভাগ আছেন মে আপনি আর পক্ষই কথা কন কামে ওই তো প্রথম কথাটা ভালো লাগছে পরেরটা ভালো লাগে না হলো আসলে তোর কথায় যুক্তি আছে ও যেটা কইছে এটা তো সত্যি কথাই কইছে না, ওর কথায় যুক্তি আছে এখন আমি যদি একটা উদাহরণ দিতে যাই হ্যাঁ। এই সামলার গরু যে ওজন নেছে ভালো কথা ওই গরু তুমি বিক্রি করলে ওখানে 80 থেকে 90,000 বা 1 লাখ টাকায় সর্বোচ্চ বেচতে পারতে এখনো তো গরু বিক্রি করে নাই তা বিক্রি করার আগেই তো উনি ধরে লাইছে যাই বাজারে এখন তো গরু বেচতে এটা তো 80,000 90,000 টাকা পাইতে ও যদি 80,000 টাকা গরু বেচতে তো এখানে তো 70,000 টাকা লাভ থাকি যাইতেছে 10,000 টাকা দেওয়ার পর এটাও ঠিক কথা ঠিক না ওর লাভ হইতে আছে না তাহলে 10,000 টাকা যদি তোর দেয় হ্যাঁ তাহলে তার লাভ হয়েছে আচ্ছা যেটা ভালো মনে হয় না এটাই তো করতে হইবে না এই আমি কইছি সালিশ এই পর্যন্ত শেষ তুমি আরো 10,000 টাকা দিয়ে দেবা এখন তুমি টাকা কবে দেবা টাকা এই মুহূর্তে দেওয়া লাগবে এ ভালো যারা একুরেট কথা সমাজের মে হেডিও কন মে আমার গরু চুরি হইছে আমি ওর 10,000 টাকা দিমু আবার আপনি 8 কেজি গোশত খাওয়া মুখে এটা কেমন সালিশি মে এইটাই সালিশি এইটাই চূড়ান্ত না, আমি তুমি সালিশ মানো না নাকি বুঝলাম না তুমি আরো 10,000 টাকা দিয়ে দাও না তোমার কথা আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিলাম তুমি নগদ টাকা দিয়ে দেবা এখন আমি টাকা দিতে এখন পারবো না আগামী 5 মাস ধরে আমি এখন টাকা দিতে পারবো না আমার লগে এখন টাকা নেই ধান উঠবে ধান কাটতে এই ধান বেচতে টাকা দিব না আমি এই কথা রইলে না ওদের তো গরু নিয়ে বেচছে লাইতে বেচারাও নগদ টাকাটা পাইতে না তুমি আর নগদ অর্থটা দিয়ে দেবা না এখন এখন আমার দ্বারা মেম্বারশিপ এখন টাকা নেই আমার দ্বারা এখন আমার লগে টাকা নাই হলে আমার লগে বাড়ি যাওয়া লাগবে ওড়ো মেম্বার সালিশ শেষ ওড়ো এই ওই ওখানে 10,000 দিলে 5,000 আমার দিয়ে যাইস সালিশ সিটি করে দিছি এখন যা আল্লাহ যা যাও বার্তা লই যা তাহলে ইস কিন্তু মেম্বার গেলাম তাইলে সালিশ এই পর্যন্ত গেলাম আমরা এখন আবার তালাক দেওয়া লাগবে জবানায় খাল্লিশি মেল্লিশি কি আমি কিছু মানিই নেই বাড়ি ওদিকে আমনে মোরে লই দিতেছেন এদিকে ঘটনা কি? শালা তুই আও কই টাকা কমবে একটা বাহ শালা আমি একটা ছোট পাও দি আমি একটা সোজা উমে চলি যা বাড়িতে পরে মারি পাঠাই দিলেন না এটা আপনি কামনা ভালো করলেন না এই কারণে কালকে সালিশে আরেকটা বসতেও পারে এই বউ আমি রাখবই না এই বউ আমি আজকে তালাক দিয়েই ছাড়বো এত যে আছে এই বউ রাখবই না আমি এই বউ দিয়ে আমার সর্বহারা আমি এমনি আমি তো আমি বিচ্ছি আমি হগল বাড়ি বিচ্ছি হগলদার সামনে তো কোনো খোঁজ খবরই নেই হ্যাঁ আমার দ্বারে কোন চারটা কি হইছে হিয়া কাও আগে এমনি আমি সেই ঢাকা আমার বউর যত যা কিছু আছে যাবতীয় খরচ সোনো পাউডার শুরু করে সব আমি দেই কিন্তু সেই বউ কি করে আর একবার লোক কথা কয় আর আমি যেই কেলি দিগাই যে তুমি কার লগে কথা কও খালতো ভাই মামতো ভাই এই বকর চক্কর করি আমার যদি কাটতে যায় আরে খালতো ভাই মামতো ভাই এই খালতো ভাই মামতো ভাই খাইলে দেশটা বুঝছো তালাকের শেষ নাই কি কমু ভাই আমারে এখন আমি হরতেছেন কি হেরিটা আমারে কোন তো আমি ওই বউ রাখবো না ওই বউ আমি আজকেই তালাক দিয়ে দেবো এখন তুমি তালাক দিতে চাইলে কিছু নিয়ম নীতি আছে সেগুলো মানা লাগবে আমি 2 টাকা খাই সেটা আমি কই খাই মাগনা তোর কাম হরি না এখন টাকা লাগবে 15,000 ঠিক আছে 15,000 দিলে আমার অনেক কিছু লোকজন আছে হ্যাগো খাওয়ান লাগবে কারণ হয়তো তোমার কাবিনে টাকাটা দেওয়া লাগবে সেটা আমি দিব না ঠিক আছে যেভাবে আমি পেজকি মেজকি দিয়ে বিভিন্ন রকমের নিয়ে আমি তোমার করে দেবো টাকা লাগবে 15,000 ঠিক আছে 15,000 না ভাই আপনার আমি টাকা দেবো 10,000 আপনি আমার কাজটা ঠিকভাবে করে দেবেন আচ্ছা কোন মনে কারণ আপনি নিজে ঠান্ডায় বাড়ি যান না হয় সমেন জাল দিয়ে ঘুমান আমি আমার আবার এখানে তালাক দিতে যাওয়া লাগবে বুঝলেন তালাকের অভাব নাই ভাই কি কম জান তুই কোনো চিন্তাই করিস না তোর বউ এবারে যেমনি হোক তালাক দেওয়ামো যাই হোক বউ কোনো এরকম গল্প একটু কি আমার সালিশি করে বিনা টাকায় 1 টাকা জরিমানা দেওয়া লাগে না আমি চুরি করার পর ঠিক আছে এটা নে ভাই বাইরে না আর আগা লাগবে না মেয়া লোক লই গেছি
আর ভাই এটা খালি তো খাই দেন এ টাকা লাগছে না স্কুল বই বলে আগে মানুষ দেখুন ভাই তাই দেন ও না ভাই আমাদের শান্তিতে তো থাকতে দিবি না তোরা। আমি একটু গিয়েছি তো খাওয়াইতে হ্যাঁ তোরা থাকতে দিলি না। এ ভাই আমি কি বুঝছি কিন্তু গুণ দয় দিই দেখছো, এই পোলাবান ভাই এই কে রে লইছ ভাই বড়া এখানে আমার বড়া সন্দেহ করে আমি একটা সারিতে মানুষ বড়া আমার মান সম্মান খাই বড়া এখন কথা কইলি বড়া এই গুণ থাকে তা গুণ দেয় কি আইসো গা কোন কামে আবার আইসো আরে এত বল এত বলবেই ঝামেলা লাগতে লাগে চালাক কেনেও হ্যাঁ সকল দেখা চালাক এই হইছে কি হইছে কও আরে ভাই আমি গেলাম না বাড়ি ঠিক আছে আমি গেলাম চাকরিতে আইসি আইয়ে দেখি আমার বাইরে আমার খাটে হুই রয়েছে আমার বাইরে আইসে বেড়াইতে আমার বউ নিয়ে আমার রুমে আমার খাটে নিয়ে হওয়াই থুই দিয়েছে আরে আরে এই হেই বেরোছি তোমার বউ রে কি দেখছো তোমার বাইরে লাগে খাড়ে হেই দেখছো নাকি এই না খাটে তাই হুই রয় না হেই দিয়ে রুটি পিঠে যাওয়া দিচ্ছে আইসে রানতে খাওয়াইবে করিয়া হেইতে ওখানে কাম কাজ করতে আসেন হেই পর মনে করেন যে আসুরি বানাইতে আসে আমি জিগেছি বাইরে আমার রুমে হুই রয়েছে আমার বিছনে এবার হে কয় হাত হয়েছি কি আমার মাত্রা গেছে গরম হইয়া হাতের দ্বারা দেউর হে যে মাসি দুটো মাথা কোমর পাশে বাড়ি আমার নামে না নির্যাতন মামলা আর কি করবো হে বউ তালাক টালাক দিয়ে আর মামলা তোমার সমস্যার সমাধান করে দেন তোমার বিয়ে হইছে কবে ঘুরাঘারে আছে পুরো গায়ে দুগ্গ আছে মোর ই তুই বিয়ে করছো 2 বছর হয়েছে না না 2 বার কি কবে 2 বছর যত হয় না 17-18 মাস হয়েছে এই বিয়ে। 18 মাস হ্যাঁ এমনি কি শরীরের অবস্থা এইভাবে যাও ভালোই তো ঠেলা আছে দেখি তোমারে হ্যাঁ যা হয়েছে যা হইবে তালাকের ব্যবস্থা করেন ওইটা আপনারা কি করবেন হে করেন যা করেন তাড়াতাড়ি তোমার বউ তোমার বাইরারে নিয়ে তোমার রুমে নিয়ে খাড়ে হওয়াইছে এটা একটা অন্যায় করছে একদিকে ভালো কাম করছে অন্যায় কি করছে ব্যাখ্যা চাও আমি ব্যাখ্যা দিতে আছি তোমার একজন মেহমান আইলে হারে ভালো একটা বিষ নিয়ে দেওয়া লাগে এলিকে তোমার বউ নিয়ে তোমার খাড়ে দিয়েছে যদি এখানে কোনো আকাম কুকাম হয় নাই সেটা শিওর হইলাম তারপরে খারাপ কাম কি করছে মানে হঠাৎ নিয়েই তোমার বিছনায় উঠে নিয়ে এটা একটা খারাপ কাম করছে এখন যেহেতু তুমি তার গায়ে একটা 150 দিয়ে গোড়া আসতে বাড়ি দিয়েই হালাইছো কারণ তোমার নাম মামলা হয়েছে শোনো বউরে পিড়িতে হয় না ঠিক আছে বউরে পিড়িতে হয় না বউরে ভালো পাইতে হয় ভিটামিন যুক্ত খাওয়ান খাওয়াইতে হয় সিঙ্গারা সমুচা হেই এনে খাওয়াবা ভিটামিন যুক্ত খাওয়াই না তো খাওয়াই সোস বিস্কুট হেবার চানা চুরন নিয়ে বাড়াবাড়ি থোবা হেইয়া চাবাইবে হেলে বউ ভালো থাকে বউ পালা শেখতে হইবে বুঝো নাই বউরে পিড়িয়ান যাইবে না এখন যেহেতু মামলা হয়েছে এখন টাকা লাগবে 10,000 দিয়ে আমার লোক যোগাযোগ করো আর তোমার তালাকের ওই টাকাটা ওই লাগবে অনেক ঠিক আছে টাকা দিতে পারবো না আমি সালিশি দেবিলি দেওয়া করা তাড়াতাড়ি করেন গেলাম বউ আর একটা বিষয় তৈরি এটা বউ পিড়িতে হয় না বউরে ভালো পাইতে হয় বুঝো নাই এখন তুমি ধরা ঠাতে পারো না তুমি তো কেনুটা তো ঠিকই জায়গা মতো দিতে পারছো এখন মামলা হয়েছে এখন বুঝে খাবা আনে 2 দিন বার এবার দেশে 1 লাখ টাকা লাগবে সে আবার আমার দাঁড়ি দৌড়িয়ে আবার আনে বেটা বউ পালতে হইবে বউরে খাওয়ান খাওয়াইতে হবে ভিটামিন যুক্ত খাওয়ান চানাচুর সিঙ্গারা সমুচা এনে খাওয়াইতে হইবে ভিটামিন যুক্ত খাওয়ান চানাচুর বাড়াবাড়ি থোয়া লাগবে হেইয়া বউ সারাদিন মসমসাই খাইবে বেটা বউ পালা শিখতে হইবে বুঝো নাই খালি তালাক আর তালাক এই তালাকের জ্বালায় আমার দ্বারা আমি কোন সময় বিনাই সে তালাক দিদি হ্যাঁ বা জানে কে রম ভাই এই তালাক আরে আল্লাহ দেশ শেষ দেশ নাই দর আর ঠাই যাইবে না দেশে